ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বোধহয় সবথেকে ভারতের সাথে খারাপ সম্পর্ক এখনই চলছে। ভারতের সাথে এই চলমান সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভারতের সাথে সম্পর্ক নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুযোগ সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এ দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারত যায়। আমরা তার কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারই। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত আমাদের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। ভারতের কাছে প্রধান বিষয় হচ্ছে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় বাংলাদেশের সহযোগিতা। বিগত সরকারের কাছ থেকে এক্ষেত্রে তারা সহায়তা পেয়েছে। এই ইস্যুতে করা প্রশ্নে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেখুন, আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। একই সঙ্গে আমার দিক থেকে কিছু প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীরাও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী। আমি যখন তাদের স্বার্থ দেখব, তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীলতা তৈরি হবে না, স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না। আমরাও ন্যায্য হিসাব নেব। এতে কোনো অসুবিধা নেই। সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক।